পানিটা যদি স্টকে রাখতাম তাহলে কি হতো, পানিটা আমরা পরে শুদ্ধ সহ ব্যবহার করতে পারতাম না। কিন্তু আমরা কিন্তু ওই পলিসি কিন্তু আমরা অ্যাপ্লাই করি না। আমরা সহজ প্রযুক্তিতে যাই। এইরকম বর্ষাকালে যখন প্রচুর পরিমাণে ধরেন বৃষ্টির পানি হয়, কিন্তু আপনাদের এই নদীতে অনেক পানি ছিল না, এগুলো যদি ধরেন জোন ভিত্তিক কিছু কিছু অঞ্চল ভিত্তিক যদি পানিটা নিজে রাখার ব্যবস্থা করে ওই পানিটা যদি ব্যবহার করা যেত তাহলে কিন্তু আমাদের এই নিচ থেকে এত পরিমাণে পানি তোলা লাগছে। তারপরে আপনাদের এখানে বড় ধরনের যে জলাশয়গুলো আছে, যে মরজান বাউল, সরজান বাউল, আরো যেসব বড় বড় বাউল আছে, আরো কিছু আছে, এসব বাউলগুলো যদি খনন করার তো অনেক ঝামেলা, আইনগত সমস্যা। এইগুলোকে যদি 20-30 ফিট গভীর করে ওই জায়গাগুলোর পানি যদি কৃষিকাজে ব্যবহার করা যেত তাহলে কিন্তু এই নিচের পানির ব্যবহারটা কম লাগতো, অনেক পানি সাশ্রয় হতো। কিন্তু স্থানীয়ভাবে কিছু প্রযুক্তি আমরা নিতে পারতাম। তারপরে যেগুলো দিয়ে রাখে, নদী এলাকা, যেগুলো নদী এলাকা, সেই এলাকায় যদি ওই ধরনের প্রযুক্তি নিয়ে আমরা উপরের পানি যদি ব্যবহারটা করতে পারতাম তাহলে আমাদের জন্য কিন্তু এটা অনেক পানি সাশ্রয় হতো। ঠিক বলছি আমি? এই জন্য তারপরে আমাদের যাদের সক্ষমতা আছে তারা আমরা পানি যে রিসাইকেল করে ব্যবহার করি না। উন্নত দেশে হয় কি, আমি যে পানিটা ব্যবহার করতেছি এটা পরবর্তীতে আবার ওরা ব্যবহার উপযোগী করে ব্যবহার করে, কৃষি কাজে কিংবা অন্য কাজে। এটা আমরা এই পানির সমস্যা যত দিন যাবে আমরা কিন্তু এটা তত উপলব্ধি করতে পারবো যে আমাদের পানির গুরুত্ব। সারা ওয়ার্ল্ডে যত পানি আছে, পৃথিবীতে পানির পরিমাণ বেশি না মানে মাটির পরিমাণ বেশি? বলতে হবে পানি কিংবা পানি। আপনারা যদি ম্যাপ দেখেন দেখবেন যে বেশিরভাগই পানি, কিন্তু তারপরেও পানির সমস্যা। মানে পৃথিবীতে মিষ্টি পানি যেটা স্বাদু পানি, এই পানির পরিমাণ কত 1% কি 2% এরকম হয় সারা পৃথিবীতে। আমরা যদি এই যে পার্শ্ববর্তী দেশগুলোই চিন্তা করি, চীন, তারপরে ভারত, পাকিস্তান, দেখেন না পানি নিয়ে দ্বন্দ্ব। পানি নিয়ে কিন্তু এই অঞ্চলে কিন্তু সমস্যা আছে, বুঝছেন? আমরা ভাটির দেশ, আমাদের কিন্তু যে পানি আমরা কম পাই, আবার যখন বেশি পাই তখন অত কাজে লাগে না। এই জন্য এই পানিটা আসলে খুব মূল্যবান একটা সম্পদ। এবং আমরা এই যে অনেক সময় পত্রপত্রিকায় পড়ি শুনি যে তৃতীয় বিশ্বযুদ্ধ যদি হয় কিংবা এই ধরনের পরবর্তীতে পানি নিয়েও হতে পারে। এই জন্য পানির অনেক গুরুত্ব আছে। দাদারা যে কাজটা করে যে ছোট পুকুরে মাছ চাষ, শাকসবজি চাষ, এইগুলো নাকি আপনারা করেন? এইগুলো ছোট পুকুরে মাছ চাষ করেন? কিছু গ্রাম আছে। আচ্ছা, আপনারা ছোট জায়গা থাকলে মাছ চাষ করবেন কি জন্য? আমি হচ্ছে ফিশারিতে চাকরি করি এই জন্য না, কোন সেন্সে করা উচিত সেটা বলি। এখন কিন্তু আপনার আগে কিন্তু সরকার বলতো যে কোনো রকমে আমাদের দেশের এই ধরেন আজ থেকে 25-30 বছর আগে তখন সরকার পলিসি ছিল যে মানে খেতে হবে, খেয়ে বাঁচতে হবে। হ্যাঁ, কিন্তু পরবর্তীতে আমাদের বলা হলো যে পুষ্টিকর খাবার খেতে হবে, ঠিক না? পরবর্তীতে আমরা পুষ্টির দিকে জোর দিলাম। পরবর্তীতে বললো যে শুধু পুষ্টি হলে হবে না, নিরাপদ খাদ্য লাগবে। হ্যাঁ, নিরাপদ পুষ্টিকর খাবার। আমরা কিন্তু এখন এই যে নিরাপদ খাদ্য নিয়ে কাজ করি, এগ্রিকালচার কাজ করে, আমরা কাজ করি লাইভ স্টক। যদিও আমরা কিন্তু বলি না যে সব নিরাপদ, হ্যাঁ, সব নিরাপদ না হওয়ার জন্য কিন্তু ওই যে মাছ, মাংস, মুরগি, শাকসবজি এরা দায়ী না। কিন্তু কে দায়ী বলেন তো? এই আমি আপনি আমরা দায়ী। কারণ হচ্ছে আমি যদি বিষ প্রয়োগ করে ওই দিনই যদি সেই শাকসবজি বাজার থেকে এসে বিক্রি করি, কিংবা মুরগি, গরু, মাছকে যদি নিরাপদ খাবারটা খাওয়ালে তো নিরাপদ হবে, ঠিক না? এই জন্য আমরা মানুষ কিন্তু এর জন্য দায়ী। এই জন্য আপনার এখন বলা হচ্ছে কি যে নিরাপদ পুষ্টিকর খাবার এবং পুষ্টিকর মাছ কিন্তু একটা কিন্তু কি ভালো খাবার, ঠিক না? আমি একটু মাছ সম্পর্কে বলি। মানুষের বেঁচে থাকার জন্য কয়েকটা উপাদান খুব জরুরি। একটা হচ্ছে প্রোটিন বা আমিষ, শর্করা, হ্যাঁ, তারপরে যে ভিটামিন, মিনারেল, খনিজ লবণ। এখন প্রোটিন মানে আমিষ জাতীয়, যেটা যে দেহ গঠন করে শক্তিশালী হয়, কি বলেন তো? মাছ, মাংস, দুধ, ডিম, এগুলো। এবং প্রোটিন জাতীয় বা আমিষ জাতীয় যতগুলো খাবার আছে এর মধ্যে মাছটা হচ্ছে সবচেয়ে নিরাপদ। আমরা কিন্তু প্রতিদিন 3 বেলা মাছ খেলে মনে হয় খুব একটা সমস্যা হবে না, কিন্তু মাংস খেতে পারবেন না। মাংস কিন্তু কারণ এটা হজমের ক্ষেত্রে মাছ হচ্ছে সহজ পাচ্ছে।
আবার বাঙালির এই জিনগত কারণে কিন্তু বাঙালির সাথে যে ভাত মাছ এগুলো মিশে আছে। আমি যে অনেক সময় ট্রেনিং এ বলি যে আপনি 2-3 দিন টানা ভাত না খেয়ে থাকতে পারবেন না, পারবেন? আপনি কিন্তু মনে হয় পাগল হয়ে যাবে আমাদের দেশের মানুষ, আমি নিজেই মনে হয় থাকতে পারবো না। মানে এগুলো কিন্তু জিনগত ভাবে আমাদের সাথে ভাত এগুলো মিশে গেছে, ঠিক না? না হলে মনে হয় যে অনেক কিছু খাবেন কিন্তু মনে হয় যে আমি কিছু খাই নাই, হ্যাঁ এরকম বিষয়। এই জন্য তো মাছ কিন্তু আমাদের আগে তো প্রচুর পরিমাণে মাছ পাওয়া যেত, এই যে যে কোনো জায়গায়। আমি যখন ছোট ছিলাম আমার বাড়ির পাশে বিল টিল ছিল, দেখছি দেশি মাছের প্রচুর পাওয়া যেত। কিন্তু এখন ওইভাবে কিন্তু মাছ পাওয়া যায় না। যে বর্ষাকালে কিছু মাছ ছিল, কিন্তু ওই যে বললাম যে আমাদের মানুষ হিসেবে আমাদের অনেক সমস্যা, অবৈধ জাল টাল দিয়ে আমরা যেভাবে মাছ ধরি তাতে মাছ আসলে শেষ পর্যন্ত থাকে না। তো আমার আশেপাশে যে আপনার বাড়ির নিজের কিংবা আশেপাশে যে ছোট পুকুরগুলো, এই জায়গাগুলো আপনারা যদি নিজেরা কাজে লাগাইতে পারেন তাহলে লাভ হবে দুইটা। এক হচ্ছে যে পুষ্টিকর যেটা, আপনি যে মাছটা দিবেন আপনার ওখানে কোনো খাবার টাবার সেরকম দেওয়ার দরকার নেই।